আপনি কি করছেন? গন্ধ পছন্দ না হলে আমি আবার খাইতে পারি না। আগে সেন্ট, তারপর ইটিং। আমার বন্ধুরা আমাকে এই কারণে কুত্তা বলে ডাকে। আপনার বন্ধুরা আপনাকে কুত্তা ডাকে, এজন্য আপনি মনে হচ্ছে খুশি? হ্যাঁ, শোনো, বন্ধুরা একজন আরেকজনকে ভালোবেসে যা খুশি তাই ডাকতে পারে। আমার ডাকে কুত্তা, আবার আমি যখন বিবাহ করব তখন আমার ওয়াইফরে ডাকবে কুত্তি। আমরা কুত্তা কুত্তি। এক্সকিউজ মি, ইয়েস ম্যাডাম। 5 নাম্বার টেবিলে আমার একটা রিজার্ভেশন ছিল। জি জি জি, উনি আছেন 1 ঘন্টা ধরে বসে। আসুন ম্যাডাম, প্লিজ ফলো মি। গুড ডে ম্যাডাম। যাওয়াটা ইংরেজি বলতে আর এগুলো নিয়ে যা। আগে গপ সপ, তারপর ফুড। গাও। হ্যালো। না না না, সোমবার কোনো মেয়ে দেখতে পারবো না, মঙ্গলবার। এখন একটা ইন্টারভিউ হচ্ছে। চেহারা খারাপ না, চলে। ওকে বাই। আইফোন 700 ডলার দিয়ে খরিদ করেছি, টাচিং এ চলে। ইউ নেম নীলু? জি। ফেস কাটিং খারাপ না, তবে গায়ের রং ময়লা। অনেক পাউডার দিয়েছ, তারপর ডার্ক। আমেরিকানরা অবশ্য বলে ব্রাউন। দাঁত দেখবেন? দাঁত দেখাই? না ঠিক আছে। আমি গত বুধবার একটা মেয়ে দেখলাম, সব কিছু ঠিকঠাক, কিন্তু দাঁতের অবস্থা কেমন ছেঁড়া বেড়া, গ্যাজ দাঁত। আমি বললাম নো হে, গ্যাজ দাঁত অফ, আউট অফ সিলেবাস, গো টু হ্যাল। দেখো তুমি, দেখাই। হাউ পোর। সরাসরি মেয়েকে বললেন? মেয়ের চাচাকে বললাম, বেটা ঘাওড়া আছে, বললো ড্যান্টিস্টদের দাঁত ঠিক করে দেবে। রাজি হলেন না কেন? আমি রেডিমেড জিনিস পছন্দ করি। জোড়াতাড়ি নো ওয়ে, আউট অফ সিলেবাস, গো টু হ্যাল। এক্সকিউজ মি স্যার, সিগারেট খাবেন না, স্মোক ফ্রি রেস্টুরেন্ট। আরে বেটা, একটা সিগারেট খেলে কিচ্ছু হবে না, তোর ম্যানেজারকে গিয়ে বল। স্যার বাইরে থেকে খেয়ে আসুন। এ আমি বাইরে যাবো, এই ফাঁকে তুই নীলুর সাথে টাঙ্কি মারবি, তাই না? চলে যা, সিগারেটই খাবো না। সিগারেটের নেশা চাপলে আমার আবার হুঁশ থাকে না, সব ডিস্টার্ব লাগে। শব্দটা ডিস্টার্ব না, ডিস্টার্ব। জিনিস একই, বোঝা গেছে তো? বোঝা গেলেই চলবে। আমেরিকায় আপনি কি করেন জানতে পারি? অবশ্যই জানতে পারো। আমি লোডিং আনলোডিং ব্যবসায় আছি। মানে কি? মানে ট্রাকে মাল লোড করি, আবার আনলোড করি। ক্লিয়ার? আমার এক বোনের পুর ডিবি পাইয়া আমেরিকা গেছে, লসেনজি। তারাকে মাল তুলে সেও দেশে আসছে বিবাহ করব। আমার কইলো খালাজি এমএ পাস ছাড়া বিবাহ করব না। 3 জন পাইছি এমএ, তার মধ্যে একজন আবার চাইনছে এমএ। আপনি কি লস অ্যাঞ্জেলসে থাকেন? ছিলাম কিছুদিন। শোনো, আমি দৈনিক 8 ঘন্টা কাজ করি, $6.50 পার আওয়ার। বিরাট রিক্সের কাজ। একবার তো একটা ফলের বাক্স পইরা ঠ্যাং ভাঙা, এখনো দাগ আছে, দেখো। না না, দেখাতে হবে না। আর শুনুন, আমাকে তুমি তুমি করে বলবেন না প্লিজ। আপনি করে বলবো? ভুলে যাও, নো ওয়ে, আউট অফ সিলেবাস। আরে টিপা দেখো না কি শক্ত। আমি বুঝতে পারছি পাথরের মতো শক্ত। ইউ বয়,
এদিকে আসো। এটা টিপে ম্যাডামকে বলো শক্ত কিনা। কি শক্ত, আর আমি তো জানি শক্ত, ম্যাডামরে বলো। পাথরের মতো শক্ত ম্যাডাম। ভেরি গুড, এই না বকশিস। আমার দিল খুশ করবা তো বকশিস পাবা। আর গেট লস্ট, আউট অফ সিলেবাস, গো টু হেল। এই এই শোনো, ম্যাডামের চেহারা কেমন? সুন্দর স্যার, খুব সুন্দর। ভেরি গুড, যাও আমি এখন একান্তে কথা বলবো, তোমার শোনার দরকার নেই। তারপর এমন এক পরিশ্রমের কাজ, যখন বাসায় ফিরে শরীরটা একদম ছাইরা দেয়, টপাটপ 4-5টা বিয়ার মেরে দিই, তারপরে সোফায় দিয়ে একটা লম্বা ঘুম। তখন মনে হয় ঘরে একটা বউ থাকলে তার দিকে গাটা টিপাইতাম। আপনার দরকার কুস্তিগির টাইপের একটা মেয়ে, যে প্রত্যেক দিন বিকালবেলা আরাম করে আপনার গাম মাসাজ করে দিবে। একদম ঠিক বলেছ। আমি 18 তারিখে একটা মেয়ে দেখতে গেছিলাম, সব কিছু ঠিকঠাক, গায়ের রং ফর্সা, ফেসের কাটিং ভালো, হাসলে গেলে টোল পরে, কিন্তু একদম চিকন টিংটিঙা। আমি বললাম মব হবে না, নো হয়ে গো টু হেল, আউট অফ সিলেবাস। মেয়ের ছবি নেই সাথে? অফকোর্স আছে, অল টাইম। এই যে রে সারছে, সমস্যা কি? সিগারেটের নেশা যাচ্ছে, এখন যে কি করি। দাঁড়াও, একটা বুদ্ধি পেয়েছি, টেবিলের নিচে গিয়ে খাবো, কোনো পান্দের বুদ্ধি আর পাবে না। স্যার, 5 নম্বর টেবিলের কাস্টমার সিগারেট খাচ্ছে। আচ্ছা, তোমরা আছো কেন? স্যার বলেছিলাম, বকা দেয়। ঠিক আছে, তুমি যাও, দেখছি। হ্যালো নীলু, কি অবস্থা? ভালো অবস্থা। ছেলে কেমন? খুব ভালো। খাওয়া দাওয়া করেছিস? এখনো না, উনি টেবিলের নিচে বসে আছেন, তো টেবিলের নিচ থেকে বেরিয়ে আসুক, তারপরে দেখা যাবে। ছেলে টেবিলের নিচে বসে আছে মানে কি? মানে এখন বলতে পারবো না খালা, সমস্যা আছে। রাখি। এক্সকিউজ মি স্যার। স্যার আপনি টেবিলের নিচে কি করছেন? ম্যাডাম, স্যার টেবিলের নিচে কি করছেন? কিছু না, সিগারেট পড়ে গেছিল, খুঁজতে গেছিলাম। আপনার ছবিটা। থ্যাংক ইউ। বয়টা কি বদমাইশ দেখছো? ঠিক ম্যানেজারে ডেকে নিয়ে আসছে, একটা ঘুষি মেরে নাকশা ফাটায় দেওয়া দরকার। আপনার নামটা তো এখনো জানা হলো না। ও, সিরাজুল করিম চৌধুরী, তবে বন্ধুরা এটাকে হাবলু। হ্যাঁ, ছোটবেলায় একটা হাবলা টেবিট ছিলাম তো, এই জন্য এটাকে হাবলু। এখন বুদ্ধিমান? আরে কিরকম কায়দা করে টেবিল নিচে হান্দায়া সিগারেট খেয়ে চলে আসলাম, তারপরে বুঝলা না বোকা মেয়ে। দুলা ভাই, একটা ঝামেলা হয়েছে। নীলুকে টেলিফোন করেছিলাম, কি হয়েছে? রেস্টুরেন্টে ভজঘট লেগে গেছে। আহা, ঝেড়ে কাশো তো, কি হয়েছে? কি হয়েছে দুলা ভাই এখন বলতে পারবো না। নীলু শক্ত মেয়ে, ঠিক সামলে নেবে। শোনো, প্রত্যেকটা শক্ত মেয়ের ভিতরে একটা নরম মেয়ে বাস করে। নীলুকে আমি জোর করে পাঠিয়েছি, ওর যদি কিছু হয় তাহলে আমি কিন্তু তোমাকে ক্ষমা করব না। দুলা ভাই, আপনি কিন্তু রেগে যাচ্ছেন। আমি নীলুকে কতটা ভালোবাসি তুমি জানো? না, জানো না, জানা সম্ভব নয়। ইউ গেট লস্ট। আপনি
কি করছেন? গন্ধ পছন্দ না হলে আমি আবার খাইতে পারি না। আগে সেন্ট, তারপর ইটিং। আমার বন্ধুরা আমাকে এই কারণে কুত্তা বলে ডাকে। আপনার বন্ধুরা আপনাকে কুত্তা ডাকে, এজন্য আপনি মনে হচ্ছে খুশি? হ্যাঁ, শোনো, বন্ধুরা একজন আরেকজনকে ভালোবেসে যা খুশি তাই ডাকতে পারে। আমার ডাকে কুত্তা, আবার আমি যখন বিবাহ করব তখন আমার ভাইপরে ডাকবে কুত্তি। আমরা কুত্তা কুত্তি। হাবলু কুত্তা নিয়ে এসে পড়ছি। ও আমার 200 বড় ভাগ্নে, ওর নাম সুলতানা, ইন্টার পাস। আমি তোর কি করলাম? আমি না কইলাম আমার ইন্টারভিউ চলতেছে, আমি মঙ্গলবার করুম। নিয়ে জন আসছি, ঝামেলা শেষ কর। এই সালাম দাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। উচ্চতা কত? 5 ফুট 2.5। ডোন্ট বিলিভ, মেয়েরা হিল জুতা পরে হাইট মাপে। জুতাগুলো দাঁড়াটার উপর। এই তো 5-2। নো ওয়ে, আউট অফ সিলেবাস, গো টু হেল। অফ। এটা নিয়ে যাও, না না, খেতে খেতে যাও। যাও, সান্ত্বনা পুরস্কার। তুইও খা। যা, গো গো। কি ঠিক করেছে না? হ্যাঁ, ঠিক করেছেন। আপনি কি পকেটে সবসময় গজফিতা নিয়ে ঘোরেন? হ্যাঁ, ইন্টারভিউর সময় তো নিতেই হয়, কখন লাগে বলা যায় না। আমার হাইট মাপবেন না? না, আগে খেয়ে নিই, তারপর হাইট মাপবো। যদি দেখি তোমার হাইট তুমি যত বলেছো তত না, তাহলে তো আর খাওয়া যাবে না, তাই না? স্যার, আপনি খুব ডিস্টার্ব করছেন। স্যার শব্দ করে হাসছেন। তো কিন্তু হাসা মানা নাকি? কোনো সাইনবোর্ড আছে নো লাফিং? দেখো সাইনবোর্ড আমারে, শো মি সাইনবোর্ড। বেটারে দিছি ল্যাং মেয়েরা। আপনার নাকে খাবার লেগে আছে। কি ডান্স এসব? নো টেস্ট, নো সেন্ট, লবণ নাই। ইউ বয়, ওই ইউ, বাবুর ছেলে ডাকো, একটা ঘুষিতে নাকশা পাঠাই দেবো। আমি নেত্রকোনার পোলা, 100 টাকা তোলা।